ওয়েলকাম মাই স্টুডেন্টস। আজ আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের তৃতীয় পর্ব থেকে শিখব 181 পাতা, 197 পাতা আর 201 পাতা থেকে কোথায় ইট বসে আর কোথায় দেয়ার বসে। তবে তার আগে তোমাদের জানিয়ে দিই, অলরেডি 251, 194 পাতা পড়া হয়ে গেছে। ঋতু বিষয়ক একটা পড়া হয়ে গেছে 210, 211, 212 পাতা। আর তার আগে পড়া হয়েছে ফুলের পরিচয় বিষয়ে একটা বিষয় পড়ানো হয়ে গেছে। আর আমাদের ওয়ার্ড ক্লাসটা নিয়ে পড়ানো হয়ে গেছে। যারা যারা দেখতে পারেনি, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, দেখে নিও। আজকে জানবো ইট আর দেয়ারের ব্যবহার। দেখো, একটা ছবি দেখতে পাচ্ছি, ছবিতে একটা বল আছে, তার পাশে লেখা আছে ইট ইজ এ বল। পেন্সিল, পেন্সিলের পাশে লেখা আছে ইট ইজ এ পেন্সিল, এটা হয় একটা পেন্সিল। একটা আইসক্রিমের ছবি, আমরা সবাই আইসক্রিম খেতে ভালোবাসি, লেখা আছে ইট ইজ অ্যান আইসক্রিম। একটা ব্যাগের ছবি, লেখা আছে ইট ইজ এ ব্যাগ। তাহলে একটা ব্যাগ, একটা আইসক্রিম, একটা পেন্সিল, একটা বল পরিচয় দিচ্ছি কীভাবে? ইট ইজ বলে সেই জিনিসটার নাম বলা হচ্ছে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে ইট আমরা কোথায় ব্যবহার করব? ইট ব্যবহার করব কোনো বাক্যে প্রথমে, একদম শুরুতে। দেখো, ওখানে লেখা আছে ইন্ট্রোডাক্টরি ইট। ইট ইজ ইউজ ইন দ্য বিগিনিং অফ আ সেন্টেন্স। একটা বাক্যের শুরুতে ইটটা ব্যবহার করা হয়। ইন কেস অফ নন লিভিং থিংস অর লিভিং থিং এক্সেপ্ট অ্যান হিউম্যান। মানুষ ছাড়া জীবন্ত পশু আর প্রাণহীন বস্তুর ক্ষেত্রে এই ইটটা ব্যবহার করা হয়। উদাহরণ হিসেবে দেখে নাও, ইট ইজ এ ক্লক, এটা হচ্ছে একটা ঘড়ি। তারপর তোমাদের লিখতে বলা হয়েছে একটা মোমবাতির ছবি, কি লিখবো? ইট ইজ এ ক্যান্ডেল। তারপরে একটা টুপির ছবি রয়েছে, লিখবো ইট ইজ এ হ্যাট। ওকে, তারপরে দেখো একটা বাঁশির ছবি রয়েছে, বাঁশি ইংরেজি আমরা কি জানি? ফ্লুট, লিখতে হবে ইট ইজ এ ফ্লুট। তাহলে বোঝা গেল, প্রত্যেকটি নির্জীব প্রাণহীন বস্তু বা মানুষ ছাড়া অন্য কোনো জীবন্ত বস্তুর ক্ষেত্রে আমরা যখন পরিচয় দেবো তখন তাকে লিখে দেবো ইট ইজ বলে, সেই বস্তুটির নাম লিখে দেবো। এরপরে আমরা শিখব কোথায় কোথায় দেয়ার ব্যবহার করা হয়। দেখো কি লেখা আছে, দেয়ার ইজ এ কার অন দ্য রোড। রাস্তার ওপরে একটি গাড়ি রয়েছে। তাহলে কি হচ্ছে, একটা বস্তু রয়েছে, কিন্তু বস্তুটা কোথায় আছে বোঝাতে গেলে আমাদের দেয়ার শব্দটা ব্যবহার করতে হয়। যেমন ধরো, একটা ক্লাসরুমের মধ্যে ব্ল্যাকবোর্ড রয়েছে, দেয়ার ইজ এ ব্ল্যাকবোর্ড ইন দ্য ক্লাসরুম। তাহলে বোঝা গেছে অবস্থান বোঝাতে আমরা কিন্তু দেয়ার শব্দটা ব্যবহার করা। তাহলে এখানে একটা দেখতে পাচ্ছি আপেল রয়েছে টেবিলের ওপরে, দেয়ার আর অ্যাপেলস অন দ্য টেবিল। টেবিলের ওপরে আপেল রয়েছে, এটা একটা অবস্থান বোঝাচ্ছে, আপেলগুলো কোথায় রয়েছে সেটা বোঝানোর জন্য। তারপরে ছবি দেখতে পাচ্ছি একটা বাড়ি রয়েছে, হাট। দেয়ার ইজ এ হাট বিসাইড দ্য রিভার। নদীর ধারে একটা কুঁড়ে ঘর রয়েছে, এটা অবস্থান বোঝাতে দেয়ার শব্দ ব্যবহার করা হয়েছে। তাহলে দেয়ার ইজ ইউজড ইন দ্য বিগিনিং, এটাও শব্দটা, দেয়ার শব্দটা সেন্টেন্সের শুরুতে ব্যবহার করা হয়, কিন্তু কি জন্য? টু শো দ্য প্লেস লোকেশন অফ এ পার্সন, অ্যানিমাল অ্যান্ড থিং। কোনো বস্তু বা কোনো জন্তু বা কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি অবস্থান বোঝাতে হয় তখন আমরা কিন্তু সেখানে দেয়ার শব্দটা ব্যবহার করতে পারি। এটাও কিন্তু সেন্টেন্সে প্রথমে বসবে। তাহলে ইট কখন ব্যবহার করেছিলাম? ইটও সেন্টেন্সের প্রথমে ছিল, আর দেয়ারও সেন্টেন্সের প্রথমে থাকছে। একটা হচ্ছে তার পরিচয় দিতে, আর একটা হচ্ছে তার স্থানটা কোথায়, লোকেশন বোঝাতে এটা ব্যবহার করা হচ্ছে। যেমন দেখো, দেয়ার আর ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। ফ্লাওয়ার্স আছে, কোথায় আছে? গার্ডেনের মধ্যে, সেই জন্য দেয়ার শব্দটা ব্যবহার করা হচ্ছে। নাহলে যদি বলতাম এটা হচ্ছে ফুল, ইট ইজ ফ্লাওয়ার, তাই তো? ওরকম হতো, কিন্তু ফুলটা যেহেতু বাগানের মধ্যে রয়েছে ওই জন্য দেয়ার শব্দটা দিয়ে সেন্টেন্সটা শুরু করা হয়েছে। এসব কিছু আমরা অনুশীলন করে নিই। দেখতে পাচ্ছি তারা, দেয়ার আর স্টার্স ইন দ্য স্কাই। দেয়ার ইজ এ বোর্ড অন দ্য রিভার। দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল। বোঝা গেল? এবার আমাদের 201 পাতায় এটা রয়েছে, কি হবে? ইট ইজ সানডে আফটারনুন, এটা হয় রবিবার সন্ধেবেলায়। দেয়ার আর চিলড্রেন ইন দ্য পার্ক। এইখানে দেখো দেয়ার শব্দটা ব্যবহার করা হলো, চিলড্রেনটা কোথায় আছে? পার্কের মধ্যে আছে, ওই জন্য দেয়ার দিলাম। দেয়ার ইজ এ গার্ডেন ইন দ্য মিডল অফ দ্য পার্ক। পার্কের মধ্যে একটা বাগান রয়েছে, সেই জন্য এখানে দেয়ার শব্দটা ব্যবহার করা হচ্ছে। তারপরে কি রয়েছে? দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। বাগানে অনেকগুলো ফুল আছে, এটা বলতে ব্যবহার করা হচ্ছে। তারপরে ইট ইজ এ বিউটিফুল সিন, এটা খুব সুন্দর দৃশ্য। দেখো এখানে কিন্তু ইট ব্যবহার করা হলো,
দৃশ্যটা যদি কোথায় বলতো তার লোকেশন তো বলেনি, এই জন্য বলেছে ইট ইজ এ বিউটিফুল সিন। আশা করি বোঝা গেছে। চ্যানেলটা ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে।